আপুরা আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। এই ৩-৪ দিন আমি কোনো ভ্লগ ভিডিও দিতে পারিনি। আমি আমার আব্বুর বাসায় ছিলাম ২ টা দিন, যার কারণে আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। তো আজকে আমি আমার বাসায় চলে আসছি এবং আমার রেগুলার যে লাইফ সেটাতে আমি ব্যাক করছি। তো এই তো আপুরা, আমি আবার একটি নতুন ভ্লগ নিয়ে চলে আসছি। আজকে রান্না করবো মুরগির মাংস এবং ডিম ভুনা। ঠিক ডিম ভুনা না, ডিমের ঝোল রান্না করবো আলু দিয়ে। তোমরা কারা কারা এরকম ডিমের ঝোল রান্না করো আলু দিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাও। আচ্ছা আপুরা, তোমাদের বাসায় মুরগি কি প্রতিদিন রান্না হয়? আমার বাসায় মুরগিটা প্রতিদিনই রান্না হয়। আমার বর মুরগিটা খেতে পছন্দ করে অনেক বেশি। আর সেহরিতে আমার কাছে মনে হয় যে মুরগির মাংস ছাড়া অন্য কোনো কিছুতে খেতে মন চায় না। মাছটাও খাওয়া যায়, কিন্তু মাছটা রান্না করলে কাটা বেছে খেতে খেতে অনেক সময় পার হয়ে যায়। তো এই তো আপুরা, দেখতেই পাচ্ছ আমার মুরগি রান্না প্রায় শেষের দিকে এবং এদিকে আমার ডিম ভুনাটাও প্রায় হয়ে গেছে। আমি ডিমটা ভালো মতো কষিয়ে নিয়েছি এবং এখন ঝোলের পানি দিয়ে দেবো। এখন বলো তোমরা কারা কারা এরকম করে ডিম রান্না করে খাও? আসলে ডিম এমন একটা খাবার, যেভাবে রান্না করি না কেন অনেক ভালো লাগে। এই ডিমের ঝোল, ডিম ভুনা, ডিম কষা, আস্ত ডিম রান্না, যেভাবে রান্না করি না কেন অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমার মুরগি রান্না শেষের দিকে, এখন আমি মুরগিতে বাগার দিয়ে দিব। তোমরা কারা কারা বাগার দিয়ে মুরগি ট্রাই করেছো আমাকে কমেন্ট বক্সে জানাও এবং তোমাদের কেমন লেগেছে সেটাও জানাও। তো এই তো অপুরা, আমার রান্না আজকে শেষ। আজকে এইটুকুই রান্না করলাম। তোমরা কে কি রান্না করেছো আমাকে কমেন্ট বক্সে জানাও। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।